কি গড় মানে আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ। অ্যাভারেজে সবসময় এরকমই হয়, ইনপুট এই আর তোমার আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ। খেয়াল করো, গড় তোমরা আর কি পড়াচ্ছো, গড় উপযোগ পড়াচ্ছো না? গড় উপযোগ উপরে কি হয়, মোট উপযোগ, নিচে হয় কি ভোগ, ভোগ, তাই না? এই যে ভোগটা ইনপুট আর উপযোগটা আউটপুট। সো আউটপুটকে সবসময় কি দ্বারা ভাগ করা হয়, ইনপুট দ্বারা ভাগ করা হয়। এটা হচ্ছে অ্যাভারেজ। এমপি কখন পাই? এমপি হচ্ছে পরিবর্তন, টিপি এর পরিবর্তন, অর্থাৎ ইনপুটের পরিবর্তন কারণে আউটপুটের পরিবর্তন। ইনপুটের পরিবর্তন কি কিউ, কিউতে পরিবর্তন আসলে কিউর পরিবর্তন কারণ কতটুকু পরিবর্তন টিপিতে হচ্ছে, এটা রেশিওটাকে এমপি বলা হয়। হ্যাঁ, এমপি মানে কাকে বলা হয়? ইনপুটে একাধিক পরিবর্তন কারণে মোট আউটপুটে যা পরিবর্তন হয়। অর্থাৎ আমরা এখানে বলবো কি উপকরণে একাধিক পরিবর্তনের কারণে মোট উৎপাদনে যা পরিবর্তন হয় তাকে বলা হয় কি প্রান্তিক উৎপাদন। আর এটাকে কি বলা হয়? গড় উৎপাদন। কাকে বলে? গড় উৎপাদন হচ্ছে মোট উৎপাদনকে উপকরণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তা গড় উৎপাদন। আর মোট উৎপাদন কাকে বলে? উপকরণ যা আছে সব ব্যবহার করে যতটুকু উৎপাদন পাওয়া যায় তাই হচ্ছে কি মোট উৎপাদন। আর স্বল্পকালে উৎপাদন কিরকম বিহেভ করে? স্বল্পকালে উৎপাদনের বিহেভিয়ার কিরকম? টোটাল প্রোডাকশনের বিহেভিয়ার আগে হচ্ছে টোটালটা দেখবো, কারণ টোটাল থেকে এগুলো জেনারেট হয়। স্বল্পকালে মোট উৎপাদনের বিহেভিয়ার হচ্ছে কি প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে, ক্রমহ্রাসমান ইনফ্লেকশন পয়েন্টের পরে ক্রমহ্রাসমান হারে বাড়বে, সর্বোচ্চ হবে, এরপর হবে কি নিম্নগামী। আর এটা যখন ডিফারেন্স কার্ভ আমরা বের করি এমপি, তখন আমরা কি এমপি ক্রমবর্ধমান যখন হয় তখন এটা বাড়ে, এরপর এটা কি হয় আস্তে আস্তে কম জায়গায় জিরো হয়, নেগেটিভ হয়। এমপি কখন নেগেটিভ, এটা মাত্র রাখবে। অ্যাভারেজ প্রোডাকশন কখনো নেগেটিভ হবে না। মানে আমি উপকরণ দিব, অ্যাভারেজ প্রোডাকশন জিরো হওয়ার মানে কি আমি উপকরণ দিয়েছি কোনো প্রোডাকশন নাই, এরকম হয় কখনো? উপকরণ দিয়েছি কোনো প্রোডাকশনই নেই, প্রোডাকশন জিরো, এরকম কখনো হয় না। সেই জন্য অ্যাভারেজ প্রোডাকশন কখনো নেগেটিভ হবে না, কিন্তু এমপি নেগেটিভ হবে। এটা মাত্র একটা প্রশ্নে আসে, গড় উৎপাদন কেন শূন্য, গড় কি শূন্য হয়, এরকম প্রশ্ন আসে। আমরা কালে গতকাল ক্লাস ছিল, কালকে আমি যাই না, তুই যাবি কিন্তু পাবি না, আর ভাবি কি আর মাস করে বলতে। আচ্ছা দেখো, তুই পাবি ওরা। তাই নাকি আপনি পড়ছেন যে এখানে আমি তো পড়ছে আলোচনা করবো পরে ইনশাল্লাহ। এটা আমরা পরে যাই দেখে। আচ্ছা এখানের মধ্যে একটা কাম্য পর্যায় আছে, কোনটাকে কাম্য পর্যায় বলে বলো তো? উৎপাদনে কাম্য পর্যায় কোনটা বলে? এখানে এটা কেন এটা মনে করো প্রথম পর্যায়, এটা সেকেন্ড পর্যায়, এটা থার্ড। কোনটাকে তোমার বলা হয় কাম্য, কাম্য পর্যায় বলা হয়, এটাকে সেকেন্ড। মাঝখানে কেন? ওইখানে টোটাল প্রোডাকশন কি আছে সমান সর্বোচ্চ, মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ হয় সেটা হচ্ছে কাম্য পর্যায়। তুমি এভাবে বলবা, তোমাকে ফার্স্ট পর্যায়ে কেন না? দেখো ফার্স্ট পর্যায়ে তুমি যদি উপকরণ বাড়াও তোমার উৎপাদন বাড়তেছে কি বাড়তেছে না? হোক ক্রমহ্রাসমান কিন্তু বাড়তেছে তো। হ্যাঁ, তোমার যদি উপকরণ বাড়াও তাহলে তোমার উৎপাদন বাড়তেছে কি বাড়তেছে না? বাড়তেছে। বাড়তে বাড়তে সর্বোচ্চ যেখানে হবে ওইটা হচ্ছে কাম্য পর্যায়। কিন্তু এরপর উপকরণ বাড়াইলে লস, উপকরণ বাড়াচ্ছ কিন্তু উৎপাদন না বাড়ে কি হচ্ছে কমছে, তাহলে এখন এটা হচ্ছে কাম্য হবে না। ইকোনমিক পর্যায়ে এটা, ইকোনমিক স্টেজ এটা হবে না তোমার, এটা হবে ইকোনমিক স্টেজ। কারণ এখানে উপকরণ বাড়ানোটা লাভজনক, উপকরণ বাড়াচ্ছ উৎপাদনও বাড়তেছে, উৎপাদন হয়তো এখানে কম হারে বাড়তেছে কিন্তু বাড়তেছে তো, তাহলে এখানে হবে সেকেন্ড স্টেজটা কি, এটা হবে কি ইকোনমিক স্টেজ। আপেক্ষক গেল, আপেক্ষকের প্রকার মধ্যে স্বল্পকালীন বস্তু, ঠিক আছে? তিনি কালকে ছুটি দিতে শুকিয়ে যায় কি লেখা হয়ে গেছে। এই যে দেখছো কোন স্তরে উৎপন্ন করা যুক্তিযুক্ত, কি লিখবা? দ্বিতীয় স্তরে। কোন স্তরে? দ্বিতীয় স্তরে। এই যে দেখছো এটা দেখাইছে, প্রবলেম সলিড দিতে হবে। হ্যাঁ, এখন আসলে উৎপাদন বিধি, কি বিধি? এটাও স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক থেকে জেনারেট হয়। কি স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক থেকে কি সৃষ্টি হয়? আরেকটা বিধি আছে, সেটা কি উৎপাদন বিধি। কি বিধি? প্রথমটা কি বলছিলাম? পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি। পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি প্রথম বলছি, তাও কি স্বল্পকালীনের আন্ডারে। স্বল্পকালীনের ভেতরে এখন আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে উৎপাদন বিধি। উৎপাদন বিধি কাকে বলে? উৎপাদন বিধি কাকে বলে? একটি দ্রব্য উৎপাদন করতে এগুলো আমার লাগে উপকরণ সমূহ,
উপকরণগুলো নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হয় তাকে উৎপাদন বিধি হচ্ছে স্বল্পকালীন কি উৎপাদন বিধি হচ্ছে কি স্বল্পকালীন উৎপাদন যেভাবে কি বিহেভ করে তার উপর ভিত্তি করে উৎপাদন বিধি তৈরি করা হয়। কিন্তু উৎপাদন বিধিতে আলোচনা করা হয় শুধু মার্জিনাল প্রোডাকশনটাকে কাকে উৎপাদন আমরা পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধিতে কি দেখছি টোটাল প্রোডাকশন এমপি এপি সব একসাথে অ্যাভারেজে আলোচনা করা হয়। কিন্তু উৎপাদন বিধিতে স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করা হয় কোনটাকে শুধু মার্জিনালটাকে কোনটাকে আর উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করা হয়। আমরা যে প্রথম হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন এরপরে কি ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এরপর হচ্ছে না কিসের মাত্রা স্থির প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন বিধিকে কয়টা ভাগে ভাগ করা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি স্থির মাধ্যম। কারণ প্রান্তিক উৎপাদন 3 রকম বিহেভ করে। এই যে এখানে দেখো প্রান্তিক উৎপাদন প্রথমে কি হয় বাড়ে এরপর কিন্তু স্থিরটা দেয় আর কিন্তু আসলে স্থির তো থাকে না তাই না স্থির আসতে থাকে না। তো এটাকে উৎপাদন বিধি বলা হয়। উৎপাদন বিধিতে 3টা ধাপ আছে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান এবং স্থির প্রান্তিক উৎপাদন। তো এটা কাকে বলে তোমরা এখানে বইয়ে দেখলে পাই যাবে। উৎপাদন বিধি কিছু সত্য আছে, সত্যগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। খেয়াল করো এখানে গাইস হাফ কোরআন কারণ পুরোটা মাথায় ঢুকবে না। আমরা এখানে উৎপাদন বিধির উৎপাদন বেরিয়েছে এখনো করো ইনশাআল্লাহ এখনো করো ইনশাআল্লাহ কেউ 12 ঘন্টা বাইরে সকাল 7টায় বের হয়েছি যে একটা পাশে যাই ফুল তো পড়াতে পারবো না আজকে, এটা চ্যাপ্টার ফুল পড়ানো সম্ভব না আজকে, ঠিক আছে? তোমাদেরকে দেখতেছি আমি ছুটি দিতে হবে, ঠিক আছে? এই তিনজনকে পাশে রাখেন না দেখো না, আচ্ছা এটা শেষ করেছি, উৎপাদনটা শেষ করে দিচ্ছি, ব্যয় আর আয়টা কি নেক্সটে পড়াবো, ব্যয় আয়টা নেক্সটে পড়াবো, শুধু উৎপাদনটা পড়াই দিই। হ্যাঁ, স্বল্পকালীনতে প্রায় শেষ। স্বল্পকালীন অপেক্ষক থেকে উৎপাদন বিধি বের হয়, এটাকে আমরা 3 ভাগে ভাগ করি: ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, স্থির প্রান্তিক উৎপাদন। যখন তুমি দেখবা যে তোমার মনে করো তোমার এখানে লেবার এবং ক্যাপিটালটা স্থির, হ্যাঁ, লাইক 1 1 1 1, ঠিক আছে? কিন্তু তুমি লেবার দেখতেছো স্থির না, লেবার তোমাকে বাড়াইতে হচ্ছে 1 2 এবং এই মনে করো 3, এরপর হচ্ছে 4। লেবার বাড়িয়ে আমি কি বাড়াচ্ছি? প্রোডাকশন বাড়াচ্ছি। মনে করো প্রোডাকশন এরকম হইল 100, এরপর হয়ে গেল মনে করো 200, এরপর হইলো মনে করো 300 400 না 100 200 পর হলে মনে করো 350, কত 350, এরপর মনে করো 490, কত 490। এখন তুমি ডিফারেন্সটা বের করো তো, মার্জিনাল প্রোডাকশন বের করো। 100 টাকা কত হয়েছে? 100 আচ্ছা এটা 210 দাও, তাহলে কত হয়? 110। এরপরে কত হয়? কিভাবে 140? হ্যাঁ 140 এরপরে কত হয়? 180 350 আর 490 পার্থক্য কত? এদিকে 50 এদিকে 90, তাহলে কত? 140। তাহলে কিন্তু বরাবর হয়ে যাচ্ছে, 500 করো, তাহলে কত হয়? 150। 150। খেয়াল করো এমপিটা বাড়তেছে না কমতেছে? এমপিটা বাড়তেছে না কমতেছে? এমপি যেহেতু বাড়তেছে, এটাকে আমরা কি বলি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। মানে প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? বাড়তেছে। ক্লিয়ার? এটা হচ্ছে কোনটা? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? আচ্ছা, যখন আমি এটা এতটুকুতে দেখাচ্ছি, হ্যাঁ, কিউটা মনে করে এরকম হচ্ছে 100, এরপরে মনে করা হয়েছে এই 200 হবে না, তাহলে 190, কত? 190। এরপর মনে করো হয়েছে তোমার 230, ঠিক আছে? এরপর হয়ে গেছে মনে করো 250। হ্যাঁ, এখন তুমি কিউ এর ইয়াটা বের করো তো, এমপিটা বের করো তো, পরিবর্তন কত? 100, এরপর কত? 90, এরপর কত? 40, এরপর কত? 20। এমপিটা পাচ্ছে না কমতেছে? সরি কমতেছে। এটাকে কি বলা হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, তাই তো? উৎপাদন কি হচ্ছে? ক্রমহ্রাসমানিত হচ্ছে। আর সমানুপাতিক কখন হবে? যখন কিউটা এইভাবে বাড়বে। দেখো 100 200 300
400, ঠিক আছে? তো এমপিটা দেখো, এমপি কি হচ্ছে? এমপি হচ্ছে 100, 100, 100, 100। তাহলে এটাকে কি বলা হচ্ছে? আর এটা যদি তুমি চিত্র আঁকো, এটা চিত্র যদি তুমি আঁকো ক্রমবর্ধমান, দেখবে যে এটা উপর দিকে উঠেছে কি, আর এটা যদি আঁকো ক্রমহ্রাসমান, এটা নিচের দিকে নামতেছে। ইভেন এটা 0 হতে পারে, নিচের দিকে নেগেটিভও হয়ে যেতে পারে। আর এটা যদি আঁকো, এটা এবং স্থির হবে। যদিও এটা অ্যাপ্লিকেশন তেমন একটা থাকে না, অ্যাপ্লিকেশন থাকে এই দুইটা, এই দুইটা, হ্যাঁ এই দুইটা মিলে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, এই দুইটা মিলেই তো এটা হয়েছে। দেখো, অর্থাৎ তোমার উৎপাদন বৃদ্ধিতে শুধু এই জিনিসটাকে ফোকাস করা হয়। কোনটাকে? এই জিনিসটাকে ফোকাস করা। পরিবর্তনশীল উপকরণ অনুপাত বৃদ্ধি থেকে এই প্রান্তিকটাকে নিয়ে আলোচনা করা হয়। প্রান্তিকটাকে 3 প্রকার ভাগ করছে, যদি এটা 2 প্রকার, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। বুঝছে কি বোঝা নাই? উৎপাদন বৃদ্ধিকে 3 ভাগ, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির মাত্রা প্রান্তিক উৎপাদন। তো বোঝা গেছে এগুলো স্বল্পকালীন উৎপাদন বৃদ্ধি। আচ্ছা, তাহলে আমাদের এটা কোন জায়গা থেকে আসছে? প্রথমে বস্তু উৎপাদন কাকে বলে, এরপর উৎপাদন উপকরণ, উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক, এটাকে আপেক্ষক বলে। আপেক্ষক আবার 2 প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক, যেখানে উপকরণ কিছু স্থির কিছু পরিবর্তনশীল। দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষক, যেখানে সবই পরিবর্তনশীল উপকরণ, তাই না? স্বল্পকালীন উৎপাদন আপেক্ষকের আলোচনার ভেতরে স্বল্পকালীনটাকে যখন ম্যানেজ করতে গেছে, এখানে একটা বিধি পাইছি, পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি। এই বিধি মূল কথা হচ্ছে মোট উৎপাদন কীভাবে বিহেভ করে। মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপর ক্রমহ্রাসমান হারে বাড়ে, সর্বোচ্চ হয়, এরপরে কমতে থাকে। সাথে সাথে সাইড বাই সাইড এমপি কি হয়? প্রথমে বাড়ে, এরপরে এটা কমতে থাকে, 0 হয়, নেগেটিভ হয়। কিন্তু এমপি প্রথমে বাড়ে, এরপরে কমে, কিন্তু এটা নেগেটিভ হবে না। আর এইখানে এই এমপিটাকে নিয়ে আরেকটা বিধি বানানো হয়েছে, সেটাকে বলে উৎপাদন বিধি, যেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির। যেমন এটা ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থিরটা এমনি আসে, কিন্তু স্থির তেমন একটা থাকে না।